মাছ ধরার জন্য পাউরুটি এনেছিলাম। বল নিজেরাই খেয়েছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে সকালে ঘুম থেকে উঠি ডিউটি দেখো, গরু টাঙা দিতে হবে, কিছু করার নাই কিন্তু কাজ করতে হবে। তো চলো গরু টাঙা দিই, তারপর শুরু করা যাবে ভিডিও। গরু ডিউটিটা পালন করি, তারপর ভিডিও কন্টিনিউ করছি। চলো, তো ফাইনালি গরু টেঙে দিয়েছি বহুত মেহনতের পর। গরু আমরা নিজের মতো চড়ছে, আর ওয়েদার দেখো কত সুন্দর, আশেপাশে ধান আছে, তো একটু দেখে শুনেই টাঙতে হয়েছে। তো চলো হাটটা দিতে যাই। পাড়া গ্রামে থাকলে এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, এটা কিছু করার নেই, এটা তোমাকে করতেই হবে। আর যদি না করো, তোমার মা তোমার ভাতে 20 মার্কিন খুঁজে দেবে, কিন্তু কিছু করার নাই। একটি কাজ তোমাকে করতেই হবে সারাদিনের মধ্যে বাড়িতে, তাছাড়া তোমার কোনো উপায় নাই গো ভাই, কিছু না কিছু করতেই হবে। তো আজকে যাবো এটা গহরা মাছ ধরতে। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, আরো সবকিছু নিয়ে আসছে ওরা, আরো 3 জনা যাবো গয়রা মাছ ধরতে চললাম। এদিকে সবকিছু রেডি করে নিয়েছি, আর ওখানে ও নিয়ে এসছে। তো চলো গয়রাতে সবকিছু ফেলে তারপর দেখা হচ্ছে। তো মাছ ধরতে গয়রা যাবো ভাবছিলাম, তো গয়রা যাওয়া হয়নি, কারণ আমার একটা কাকা বললো যে, আমার নিজের কাকাও ছিল আর একটা কাকা ছিল, বললো যে গয়রা যেতে হবে না, আমাদের সাথে আজকে চৌধুরী মাছ ধরবি। দিয়ে গহরা থেকে বাদ দিয়ে এখানে এসে তোমার ভবানীপুরে, মানে পাশাপাশি ওই রকমই। কিন্তু গয়রা আজকে ক্যান্সেল করেছে, কালকে যাবো ভাবলাম। আর ভবানীপুরে এসে প্রথমে যেখানে বসেছিলাম ওইখানে তোমার মিস্টেক হয়ে গেছে, মানে ওই পুকুরটা লয় দিয়ে সব চারটার করেছিলাম, ওগুলো আবার তুলে ফেলতে হলো। দিয়ে পালালাম, দিয়ে এখানে এসে ফেললাম মোটামুটি 1টা বেজে গেছে। আর এখানে খানিক্ষণ ফেললাম, দেখলাম কোনো রেসপন্সই নাই, খাবার দাবারের কোনো গল্পই নাই, মানে মাছ আছে লিখে সেইটুকু সন্দেহ। আর আমাদের একটি সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সার আছে, দেখায় দাঁড়াও, ওইখানে কথা বললে আমাকে মেরে দিবে, ওই জন্য মাছ ধরা চলছে, দেখাই যাক কি হয়। মাছ ধরার জন্য পাউরুটি এনেছিলাম, এখন এমন অবস্থা হয়ে গেছে যে জমিনে বল নিজেরাই খেয়েছি। সেই না, ইয়ে তো আবার যা শুয়ে আছে ইনফ্লুয়েন্সারটা আমাদের, আর ও যে চার নিচে 2.5-3 লাখ টাকা। মাছের মাছের কোনো সেন্স হবে না। 2:30টা বেজে গিয়েছে, কোনো মাছের গল্প নাই, মাছ পাওয়া তো দূরের কথা, খাইও নাই। তো মাছ তো পাই নাই গো, তো বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তো একবার সিঙ্গি যেতে হবে মাকে নিয়ে, তো সিঙ্গি যাই। আচ্ছা খাসা পানি নেমে গেলো, ভাবলাম যেতে হবে না, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে, এই ঘরের কাজ বলে কথা। যদি না যাই জানি মেরে দিবে, কিছু করার নেই। চলো গাড়িটা বের করি, যাই সিঙ্গি। যাবার মন নাই, জোর জবরদস্তি যেতে হয়েছে। কি ঘরে মানে কাজ না করলে এই এক জ্বালা, ঘরের ড্রাইভার, ঘরের নকার, ঘরের মানে এভরিথিং ইজ ফেয়ারলাভলি, সব কিছু। গাড়িটা বের করি তারপর যাই। গাড়ি হঠাৎ মারে বুঝলি। হ্যাঁ, গাড়ি মোটরসাইকেল কি যাবে, গাড়ির হঠাৎ করে প্ল্যান হলো যে কিছু কিনতে যাবো, মানে ফিশিং রড কিনতে যাবো। তো ফিশিং রড কিনতে চললাম, চলো যাই। কান্না কিনতে আসলাম হুইল, আর এই দেখো হাটে এসে বসে আছি, বিকেলে হাট। বিকেলে হাট। তো আজকে সেরকম কাজ আর করিনি গো, আর সিঙ্গি গেছিলাম মাকে নিয়ে। তো মাকে নিয়ে যাওয়ার কারণে সেগুলো তো দেখানো হয়নি। আর সিঙ্গি মামার বাড়ি গেছিলাম, নানির একটু শরীর খারাপ, তো মা দেখতে গেছিল। তো ওখান থেকে ফিরলাম, আর ওখানে একটা ছিপ কিনেছি, মানে হুইল কিনে এনেছি, সেটা পরে ভিডিওতে দেখাবো। আর নজর তোমরা যা লাগিয়েছো মাছ ধরার, তো কোনো গল্পই নাই। সেই প্রথম দিন যেদিন ব্লগ স্টার্ট করেছি, সেদিন থেকে মাছ ধরতে লেগেছি, যত পুকুর গেছি যা গেছি, একটা মাছও পায় না। মানে তোমাদের নজর, স্যালুট, দূর থেকে স্যালুট করছি তোমাদেরকে ভাই। এই একটা মাছের নজর যে লাগিয়েছো, আর কোনো মাছই ফাঁসাইতে পারিনি। তো যতদিন না মাছ পেয়েছে হাল ছাড়বো না, চলবে। যেটা সেটা ধরতে যাবো, কোনো কামাই দেবো না, খাল বিল হোক যেটাই হোক। আর টুকিটাকি যে কাজগুলো করেছি, সেরকম কাজ করি নাই। আর ওখানে মাছ ধরতে যেয়ে আজকে লেট হয়ে গেল, কারণ 11টায় গিয়েছি, ওখান থেকে আসতে আর করতে 3টে বেজে গেছে। মাছ পাইনি, সেরকম ভিডিও করা হয়নি আর। তো যা আছে আজকে এইটুকুতেই কাজ চালাতে হবে। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে কোনো। তো আজকের মতো এতটাই।
আল্লাহ হাফেজ।